বাবুরা ঝুলিত, ঝুলিয়ে বিচার করতো, এই শুনছি, আমরা তো আর কিছু দেখিনি। রাজবাড়ির পাচুরিয়ায় অবস্থিত জমিদার দ্বারকানাথ সাহার একটি মঠ। স্থানীয়দের মতে এখানে জমিদারের অধীনে যারা থাকতো তাদের মধ্যে কেউ অপরাধ করলে এখানে তাদের বিচার কার্য পরিচালনা করা হতো এবং পাশে রয়েছে একটি শ্মশান, এখানে পোড়ানো হতো মৃতদেহ। স্থানীয়দের মতামত এবং ছোট্ট ছোট্ট বাচ্চাদের মতামত সব কিছু নিয়ে থাকছে আমাদের আজকের এই প্রতিবেদন। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন। কে ভালো বলতে পারবে? কে ভালো বলতে পারবে? কে ভালো বলতে পারবে? হ্যাঁ, এই জায়গায় উপরতলায় তোমরা এইটুকুই জানো? আর কি জানো? আর কি জানো? শ্মশান ছিল। আর কি জানো? হ্যাঁ, কিবারে কিবারে কি আসলে কি হয়? কে মারা গেছে? পক্ষে ধরেন আমরা ছোট সময়, বুঝছেন না, ছোট সময় তো দেখতেছি মানে যেটা আরো জাকজম্য ছিল। এই এই বাবুর নাম ছিল দ্বারকানাথ বাবু। এই দ্বারকানাথ বাবু আরো ইতিহাস আর ভিতরে আছে, এগুলো সব নাই এখন কিছু, খালি এই ডিকি চিহ্নটুকি আছে। কি করতো এটা এটা তীরে ফেলা ছিল, ওই যে উপরে ওই তীরে ফেলাটা ভেঙে নিয়ে এসে চড়ে কে নিচে কি বাজার আল্লাহ জানে। এখানে যে এইভাবে ফেটে আছে, আটা ছিল ওই পাশে ছোট, ওই যে বাবু আছে যে মানে বাবু ভেঙে ফেলাইছে, এই পোলাফের অত্যাচারে ভেঙে ফেলাইছে। এ খুব যোগ্যমান ছিল, এটা খুব মানে পূর্ব আমলের তার, এটা খুব। আপনাকে ইতিহাস জানেন এখানে কি কি করা হইতে হবে? এই দেশে এটা শ্মশান ছিল, শ্মশান। হ্যাঁ, বিচার কার্য নেই করা হইতে হবে। ওই হ্যাঁ, এই ধরনের এই সময় আমরা তো করবো না, করবো আমার ব্যবসা ছাড়া, ব্যবসা ছাড়া তো আমরা খালি দেখছি, খালি ওই ওই জায়গা ছিল শ্মশান, ওই যে ওই যে না, ওই যে শ্মশান ছিল, শ্মশানের মধ্যে পুরাইছে। আর এটা যে বাবুরা, যে বাবু এই দেশটা চলে গেল, ওনার ভালো সৌন্দর্য করে একটা ওই বানাতে গেছিল, ও পোলা বানে উঠে উঠে ভেঙে ছিঁড়ে ফেলাইছে, এই সেই করতে। বাসিরে যাবি? তো কেমন দেখা যায় এটা? হ্যাঁ, ভালো সুন্দর তো, ভিতরে যাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, ভিতরে গেলে এই যে যাওয়ার সিঁড়ি, এই যে এটা তো যে রোদ্দার বাতাস ভরিয়ে গেছে, মানে যে ওই পাশ মানে উঠাই যায় না কি, তা তো এটা কি আপনাদের মতে এটা কি রক্ষণাবেক্ষণ করা দরকার? বুঝলাম না। এটা কি রক্ষণাবেক্ষণ সরকারের পক্ষ থেকে করা দরকার? করলে কেমন হইতো? ইতিহাস কবির গেলে বাদা নামি তালিকাটা আছে, যারা রিফিউজিটা আছে, এরা সব সমস্যা খায়। এখন আপনার কাছে তুমি যে সব যদি কবির দিতে সালাইলে আমার নামে খুব নামে দিল, কথাটা কি আমার আপনার কাছে করাম, আমি সত্যি কথা বাটা মনোবাত হয়ে গেল না, এই জিনিসটা রক্ষণ করা দরকার না? হ্যাঁ, এই যে সরকার তোরা লিস্ট নিছে, এই যে সরকার এই যে লিস্ট কেটে নিয়ে সব যে রেখে দেবে, এই সম্পূর্ণ দ্বারকানাথ বাবু কার ছিল, এই নাম ছিল দ্বারকানাথ বাবু। বাবু 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 হিন্দু, মনে করি পুষ্কুনি আছে সামনে সামনে,
পুষ্কুন আছে মানে এ সব নুচে মুচে খা সবে এই পাঁচুরিয়াটা যাবো হ্যাঁ হ্যাঁ এই এখানে বাবু মত অনেক দিন ধরে আমরা দেখতেছি, প্রায় 60 বছর ধরে। এটা একটা বাবু ছিল, সেটা ভেঙে চুরে হলাছে। একটা শ্বেত পাথর একটা বাবুর বউ ছিল, ওটা হল চিড়িয়াখানা কোন জায়গায় নিয়ে গেছে, এই আমরা দেখছি। বুঝছো? তারপর অনেক আনসারা মানসারা ছিল, অনেক লোকজন ছিল জায়গা। এগুলো কি চুরি হয়ে গেছে? এটা চুরি হয়ে গেছে না, ছাত্ররা নাকি এটা বলবে নিয়ে গেছিল আইসে ওই সময়। মুরব্বীরা তারা ভালো করে বলতে হবে, আমরা যত জানি। কি কি এটা তো আমি ভালো করে কই খবর না, আমি ভালো করে করার দরকার নেই। কেমন দেখছিলেন? আপনার বয়স কত এখন? 70-এর উপরে। আমার বাড়ি ছিল ওই দিকে, আমি এই জায়গাতে বিয়ে করছি। এখন বয়স কত? এখন 70-এর উপরে আছে। আচ্ছা, এই মঠটা দেখতেছেন কত বছর? আমি ওয়া হারিয়ে দেখতেছি। কেমন দেখতেছিলেন? এমনই নাকি আগে অন্য কেউ ছিল? হ্যাঁ হ্যাঁ, বাবু ছিল, বাবুর বউ ছিল, এখন তো কিছুই নাই। কি হয়েছে বলে? এখন কি হয়েছে, কিটা নিয়ে গেছে না কি করছে আল্লাহ জানে, এই আর কি। কতটুকু জায়গা ধরে ওদের জমেছিল? ওইটা আমার কওয়ার কথা নেই, মেলা জায়গা ছিল, এই বহু জায়গায়, এখনো বহু জায়গা। এই জায়গায় থাকে কারা? এ জায়গা থাকে রফিক, বাবুল, তারপরে মন্না, এই আপনি কি মনে করেন এই আগের যে সুন্দর জায়গাটা ওটা সংরক্ষণ করলে ভালো হতো না? হ্যাঁ, আগের সঙ্গে কি ভালো। হ্যাঁ, মানে আগে যে যেমন ছিল তেমন পরিবেশটা ভালো করলে। হ্যাঁ, ভালো হয়। এখন আগের সাথে যদি পরিবেশ ভালো হয় তাহলে ভালো কথা। সংরক্ষণ করেন এই কেউ, তাই না? না, এদের নাম হলো বাবু। বাবু, আর এই তো বাবু। এই যে মঠ হলো মানুষের গোয়া দিয়ে ইট, ওই পিছনে ইট খসা নিয়ে গেছে, বেরিয়ে পড়ে যায়। এবার নিচে এদের যারা খায়, জমি যারা খায় তারাই নিচে, তাছাড়া পাশের মানুষ নিচে নাকি। নাম কি কাদের? যারা জমি চাষ করে খায়, এই অফিসে জায়গার কাগজপত্র দিচ্ছে, অফিসাররা জানে কাকে, আমরা নাম কয়া দরকার করবো কে? এই দেশে সবাই জানে জমি খায় কিনা। কথা কি বুঝতে পারছেন? আগে কেমন দেখছেন এটা? আগে ভালো ছিল, আগে স্যার মেয়ে ইট ছিল 10 ইঞ্চি করে গাঁথনি, এক পাশে 10 ইঞ্চি ইট নাই, খুলে বেছে গায়ে লাগছে, এই জন্যই পড়ে যায়। কোন স্বর্ণ মুদ্রা এগুলো ছিল? এই না, এসব জানা নাই। কোন পুতুল টুতুল? না, এসব পুতুল টুতুল আগে ছিল, ভেঙে ছিটে গেছে। কত বছর ধরে দেখতে এখানে? এই ধরেন যে আজ থেকে 40 বছর আগে পুতুল ছিল। 40 বছর আগে যেমন ছিল আর এখন এর পার্থক্য কি? পার্থক্য এখন তো ড্যামিস, এখন কোন সময় যিনি কাইতে পড়ে যায়, এই তো অবস্থা। আর আগে কেমন ছিল? আগে ভালো ছিল। আপনার মনে কি হয় এটা সরকারি ভাবে সংরক্ষণ করা উচিত ছিল না? অবশ্যই এটা আমি মনে করি, আমার মনের দিক দিয়ে গ্রামের এটা, এই দেশের এটা ঐতিহ্য দেহার মতন, এটা সরকারি অনুদানে কিছু মেরামত করা এটা দরকার। বাবুরা ঝুলিতো, ঝুলিয়ে বিচার করতো, এই শুনছি। আমরা তো আর কিছু দেখিনি। হ্যাঁ, যারা দেখছে তারা তো আর বেঁচে নাই।
অনেক আগের কথা। আর কি কি শুনছেন? আর কি শুনবো, এই জমিদার বাড়ি পড়ে রয়েছে, তার অন্য জায়গাতে লোকজন এসে তারা এই যে বাড়িঘর দখল করে রয়েছে, আজ চলতেছে। এই দখল কি বৈধ না অবৈধ? এটা বৈধ হয় কেমনে? জায়গা হইলো হিন্দু গাড়ির সম্পদ, আমরা মুসলমান দখল করে রাখছি, এটা কি বৈধ হইলো? কে দখল করে আছে? এখন দখল করে আছে এলো ওলিয়ার ছেলে পেলে, নাম বলেন। আছে আলী দফাদার, হ্যাঁ, তারপরে আছে আকবর, এরা কিনে কাটিয়ে নিছে, পরে খাইতে বাদে করে সরকারের কাছটা যেভাবে লিজ, হ্যাঁ লিস্ট নিছে, নিয়ে ভাবে রয়েছে। এর জামাই আছে হলো মান্নার মেম্বার, হ্যাঁ, এরা হয়তো লিস্ট নিয়ে আনুমানিক কতখানি সম্পত্তি দিতে পারে? সম্পত্তি আর মোটামুটি কম না, সম্পত্তি হবে আরে না হলেও 50 বিঘে তো হবেই। 50 বিঘা? হ্যাঁ এই 50 বিঘা সম্পত্তি এরা দখল করে আছে? হ্যাঁ, এইভাবেই তো চলতেছে, করে যুগ যুগ আগে ছেলে ফেলে কেটে যাইতেছে। হ্যাঁ, এরাই তখন এই দেশের হত্যাকর্তা। কি বলবো, আর এটা তো গুছানোর দরকার ছিল, সরকারই এটা ঠিক করবে, এটা কি আর সাধারণ জনগণ পারবে? এটা সরকার যদি দাঁত দিত তাহলে এটা ঠিক হইতো, কার সম্পত্তি কিরা খায়, হ্যাঁ, বিষয়গুলো। এই স্থাপনাগুলো তো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, নষ্ট হইতে চলছে, এগুলো দায়িত্ব হলো সরকারের। সরকার যদি না করে তাহলে আমরা আর কি করবো? এই যে ওগুলো সংরক্ষণ থাকলে আগামী প্রজন্ম বিষয়টা জানতে পারবে। যে একটা বিশাল একটা পুকুর আছে, সরকার এইটা সরকারই তো, কিন্তু এটা তো খাইতেছে পাবলিকই। আপনার নাম পুরো আছে? আমার নাম সামাদ মোল্লা। এই ঠিকানাটা কি এটা? এটা হলো মুকুন্দে দ্বারকানাথ সারবাড়ি। মঠ এরা পুজো টুজো করতো, মঠ আর কি হবে? মঠ যে মারা গেছে, হ্যাঁ, তার উপরে মঠ করছে। আর একটা ইতিহাস শুনলাম যে বুধবারে হয়েছে, বৃহস্পতিবার মারা গেছে, এরকম আরে না, এগুলি সব গুছাইনে কথা। হ্যাঁ হ্যাঁ, অনেক কথা আছে। অনেক কথা, ধরেন যে একটা ভালো কথা হবে গেলে 10টা খারাপ কথা এসে যায়। হ্যাঁ, মানে জানা শোনা কথাই বেশি আছে। এগুলি হ্যাঁ বেশি আসে, রাতের আন্দাজি কথাই এগুলি বেশি চলে আসে। আপনার কত বছর বয়স আপনার? আমার বয়স কত, 55 60। 60 বছর। মানে আপনি কত বছর ধরে দেখতেছেন এই মঠ? এই মুহূর্তে আমরা দেখতেছি জন্মের পরে থেকে। যেভাবে ছিল সেভাবে আছে নাকি? না, সেভাবে থাকে নাকি? আর এই ধরেন আমরা জন্মের পরে থেকেই দেখতেছি এইভাবে আছে, এইভাবে। কিভাবে দেখছিলেন এখন কি নাই? এখন তো ধরেন আস্তে আস্তে চকচকা কমে গেছে, তখন ছিল চকচকা, এখন কমে গেছে। আবার এর তো সাইডে মিটাবি যাবে ছিল, মানুষে নিয়ে গেছে, বিভিন্ন রকম এখন জ্বালা যন্ত্রণা মটকা বোয়া গেছে। সংরক্ষণ করা উচিত না? উচিত, সরকারের উচিত। সাধারণ পাবলিকের এর মধ্যে আর দিয়ে লাভ নেই, সরকার যদি করে তাহলে করতে পারে।